আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে ছাদ বাগানে আমার সুন্দর আলু শাক হয়েছে, মাশাল্লাহ। কচু শাক হয়েছে, তো কচু শাকগুলো বেয়ে যাচ্ছে। তো কচু শাক আরও আছে এই সিজনে, কিন্তু কচুরলতি হয়। এদিকে পুঁই শাক হয়েছে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। পেস্তালু গাছ, এদিকেও নানা রকম গাছ, ফুলের গাছগুলো এক সাইড করে দিয়েছি। আরও কিছু আছে ফুলের গাছ, তো সাইড করে দিতে হবে। এই যে কি সুন্দর আরও কচু শাক হয়েছে, বৃষ্টি হয়ে খুব সুন্দর হয়েছে শাকসবজি। এই যে পুঁই শাক, কুমড়া শাক সুন্দর হয়েছে, কাগজি লেবু, তো এই যে বেঁধে দিয়েছি মাচা। আর এদিকে তো নানা রকম শাকসবজি, ফল ফুলের গাছ, তো প্রতিদিন এগুলো দেখাই আমি ভিডিওতে। তো এখন আর আগের মতো বাগানে কাজ করা যায় না, শরীরে ব্যথা হয়, করতে পারি না। সেদিন অনেক কাজ করেছি, তারপরেও কিন্তু ব্যথা হয়নি। কালকে একটা এই যে পেয়ারা গাছটা আবারও ধরেছিল পেয়ারা, কিন্তু ফল ঝরে গেছে, তাই তুলে এখান থেকে তো পেয়ারা গাছটাকে লাগিয়ে দিয়েছিলাম। এই যে এখানে লাগিয়ে দিয়েছি, জোরে একটা টান দিয়েছিলাম, তারপর থেকে হাত ব্যথা শুরু হয়েছে একদমই। তো দেখা যাক, এখানে লাগিয়ে দিয়েছি, হয় কি না, হলে খাওয়া যাবে পেয়ারা। তো এদিকেও পুঁই শাক হয়েছে সুন্দর, আর এদিকেও বেগুন ধরে আছে গাছে, এদিকেও বেগুন ধরে আছে। এদিকে সব সবজি, নানা রকম গাছপালা, শাকসবজির গাছ। তো এদিকে ফুল ফুটে আছে, শাকসবজি হয়ে আছে, খুব সুন্দর লাগে দেখতে। বিলম্ব গাছটাও এদিকে করে দিয়েছি, পেয়ারা গাছের সাথে বেঁধে দিয়েছি। তো পেয়ারা ধরার সময় হচ্ছে, গাছগুলো সরিয়ে দিতে হবে। আর এদিকে লেবু গাছে আবারও করে এসেছে, সিডলেস চায়না লেবু, 12 মাসই ধরে। আর এদিকে ফুল নানা রকম, যে একটা লেবু ধরে আছে, এদিকে বেগুন ধরে আছে, ডালিম, করমচা, সুন্দর সব কিছু ধরে আছে। আর এদিকে আতা ফল গাছ, নানা রকম ফলমূলের গাছ, 12 মাসি আমড়া, কচু শাক। তো এই গাছটাতেও বেগুন আছে, মাশাল্লাহ, বেগুন ঝুলে আছে। এগুলো হারভেস্টিং করতে হবে। আর বরবটি গাছ বেয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। তো বৃষ্টির দিনে বাগানে আসা যায় না। লাউর গাছটা বড় হচ্ছে, আর কুমড়া শাক তো আবারও আরেকটা অনেক বড় হয়েছে। আর এই দিকটায় আঙুর গাছ, বাগান বিলাসী, নানা রকম ফুলের গাছ। তো ছাদ বাগানে একটু একটু করে গাছে পরিচর্যা করতে হয়, মাঝে মাঝে করতে হয়, কারণ রেগুলার কাজ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অল্প অল্প করে একটু একটু কাজ, একদিন সার দেওয়া, আবার কিছুদিন পর আমি কিচেন কম্পোস্টটাই দিই। তো সেগুলো জমিয়ে রাখতে হবে এক জায়গায়, পরে একদিন দিতে হবে। কেউ ডাইরেক্টও দিতে পারে, তো আমি মাঝে মাঝে ডাইরেক্টও দিয়ে দিই, পলিতে বেঁধে রেখে দিই। তারপরে পানি তো শুকনো থাকলে গাছ রেগুলারই দিতে হবে। আর ডালপালা ছাঁটাই, তারপরে যে আগাছা পরিষ্কার, এগুলো কাজ করে দিতে হবে মাঝে মাঝে। আর বর্ষাকালে একটু বাগান জঙ্গলের মতো দেখা যায়, একটু সাইড সাইড করে দিয়েছিলাম বাতাস আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।